শালা বিরাট খারাই রাস্তা। দারুণ লাগছে কিন্তু এখান দিয়ে চালাতে। এখানে কি পাহাড়টাকে ভেঙে ফেলেছে নাকি? হ্যাঁ, এটা যোগীঘাট। আমরা এখন ক্রস করছি যোগীঘাট। এটা হচ্ছে যোগীঘাটের পুরনো ব্রিজ, আর যেটা দিয়ে যাচ্ছে এটা নতুন ব্রিজ। পাশে মনে দেখা যাচ্ছে এই যে পুরনো ব্রিজটা। নাও এবার চড়াই শুরু। ও বাবা, ওই রকমই রাস্তা রে। সত্যি ধরে বসা। বসে রাখ।
মারাত্মক অফরোড। মংপু ক্রস করার পর থেকেই রাস্তার অবস্থা খারাপ হতে শুরু করে। প্রচন্ড চড়াই উতরাইয়ের সাথে শুরু হয় মারাত্মক অফরোডও। অবশেষে আমরা যখন এসে পৌঁছই, হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রামটি নিজেকে অন্ধকারের চাদরে পুরোপুরিভাবে ঢেকে নিয়েছে। এর সাথে বাড়তে শুরু করে ঠান্ডার রেশও। আজকের এই এপিসোডে আপনাদের দেখাবো পক্ষী প্রেমীদের স্বর্গরাজ্য লাটপাঞ্চর। মহানন্দা অভয়ারণ্যের হাইয়েস্ট পয়েন্ট হলো এই লাটপাঞ্চর গ্রাম। 4500 ফুট উচ্চতায় সবুজের চাদরে মোড়া এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে দেখতে পাবেন শিংকুনার ক্ষেত, পাইন ও শালের জঙ্গল। ভ্রমণ মানচিত্রে সেভাবে পরিচিতি লাভ করে ওঠেনি এই লাটপাঞ্চর, কারণ প্রচারের অভাব। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ঘুরে দেখে নেওয়া যায় শান্ত নিরিবিলি এই গ্রামটিকে। গ্রামের মানুষদের চিকিৎসার জন্য রয়েছে প্রাথমিক চিকিৎসালয়, ছোটদের খেলার মাঠ, আর এই হলো গ্রামটির একমাত্র স্কুল। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে লাটপাঞ্চরের অন্যতম আকর্ষণ হলো হর্নবিল বা ধনেশ পাখি। এখন আমরা যাচ্ছি নামতিং পোখরি বা স্যালামান্ডার পোখরি। নামতিং পোখরিতে দেখা যায় হিমালয়ান নিউট, যা স্যালামান্ডার নামে পরিচিত। এই লেকটাকে এখানকার সাধারণ মানুষ জিন্দেগি মোড় নামে চেনে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, এই রাস্তাটার নাম হলো লাটপাঞ্চর মহালবিরাম রোড। এই হলো নামতিং পোখরি বা স্যালামান্ডার পোখরি। এই হচ্ছে নামতিং পোখরি। এখন এটা বন্ধ আছে। বর্ষাকালে এটি পুরো জলে ভর্তি হয়ে যায়। এখানেই দেখতে পাওয়া যায় ডাইনোসরাস যুগের স্যালামান্ডার বা হিমালয়ান নিউট। চলো তাহলে জঙ্গলের রাস্তা দিয়ে এই পোখরির চারিদিক দিয়ে একবার ঘুরে আসা যাক। লাটপাঞ্চরে আমরা আছি খারকা হোমস্টেতে, আর এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করে আমরা যাব হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো লাঞ্চে আজকের আছে ভাত, ঝুড়ো আলু ভাজা, মিক্সড ভেজ, ডাল, স্যালাড, চিকেন আর পাঁপড় ভাজা। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, যদি কিছু পাখির দেখা মেলে।
যতটাই হোক না কেন যাবো। এটা হচ্ছে ফরেস্ট চেকপোস্ট, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট চেকপোস্ট। আমরা চলেছি এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে, আর এই হচ্ছে ফরেস্ট অফিস, ফরেস্টের বিট অফিস। এখানে দেখা যাচ্ছে পুরো অফিসটাকে ইলেকট্রিক ফেন্সিং করা। তো এখানকার অফিসারদের কথায় এখানে রাত্রিবেলা হাতি, বার্কিং ডিয়ার, লেপার্ড সব কিছু বেরোয়। তো এই জঙ্গলের মধ্যেও বার্কিং ডিয়ার, লেপার্ড, হাতি সব কিছু আছে, যাতে হাতি এই এরিয়াতে চলে আসতে না পারে। তো সেই জন্যই টোটালটাই ইলেকট্রিক ফেন্সিং করা আছে। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে হাঁটছি। যদি কোনো পাখির দেখা পাই, চলুন দেখা যাক। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কয়েকটি পাখির দেখা মিললেও সেভাবে হর্নবিলের দেখা আমরা পাইনি। তাই আপনাদের জন্য রইল আমাদের হোমস্টে ওনার বিধানজির কাছ থেকে নেওয়া কিছু ছবি। লাটপাঞ্চরে আমরা আছি খারকা হোমস্টেতে। আর এই হোমস্টে যদি বিশেষ করে কিছু বলতে হয়, এদের রান্নার স্বাদ অতুলনীয়, আর এদের আতিথেয়তা সত্যি মন মুগ্ধ করার মতো। তো চলুন একবার কথা বলে নিই এই হোমস্টের ওনার শ্রী বিধান ছেত্রীজির সাথে। আমাদের সাথে আছে এই হোমস্টের ওনার বিধান ছেত্রীজি। নমস্কার। নমস্কার। তো কলকাতা থেকে এত দূরে এসে এখানে এসে ওনার হোমস্টেতে থাকলে আপনারা ভুলেই যাবেন যে আপনারা बाड़ी छेड़े एत दूरे एसछे। तो आप कुछ बोलिए आपका होम स्टे के बारे में। अच्छा, मैं विधान क्षेत्रीय लाटपंचर खड़का होम स्टे ऑनर। हाँ, मेरे पास यहाँ पे जितना भी टूरिस्ट आते हैं ज्यादातर कोलकाता का ही आता है। साइट सीन वाले टूरिस्ट तो आते ही है, उसके साथ साथ हमारे यहाँ पे बॉर्डर्स जो पाखी का फोटो लेने वाला जो टूरिस्ट होता है, बॉर्डर्स होता है, वो ज्यादा आते हैं। लाटपंचर में पाखी का तो एक्टिविटी ज्यादा है, लेकिन लाटपंचर सबसे ज्यादा फेमस रुफस नेक हॉर्नबिल के कारण हुआ है। हॉर्नबिल, हाँ, तो वो अभी के फरवरी महीने से जब पार्टी कोई आते हैं तो हॉर्नबिल का मेकिंग सीजन शुरू हो जाते हैं। तो पार्टी को एकदम नजदीक से नजदीक हॉर्नबिल को देखने का मजा ले सकता है। सब जगह है जो कि आप खुद ही घूम चुके हैं। हाँ, तो ये जगह का होम स्टे का ऑनर का सिर्फ नहीं, लाटपंचर का पूरा आदमी का व्यवहार आपको भी शायद बहुत अच्छा ही लगा होगा। बहुत अच्छा है। जितना हो सके हम आए हुए पार्टी को अपने अतिथि देवो भव की तरह व्यवहार करते हैं। और आपने आज ये जो मुझे मौका दिया, मुझे बहुत अच्छा लगा कि आप इस तरह से मुझे सवाल जवाब करने में मुझे भी मजा आ रहा है, ताकि मेरा भी व्यवहार जो है कि आपके जरिए पूरे कोलकाता में मतलब फैल जाए, ताकि मेरे बिजनेस को भी कोई अच्छा से असर हो। तो आप मेरे को बोलिए यहाँ पर रहने का रेंट क्या है? वैसे तो यहाँ पे हम फूडिंग लॉजिंग 1200 पर हेड हो गया है अभी फिलहाल। इस चैनल के अगर थ्रू आप आना चाहेंगे
तो आपको मैं 1100 में फूडिंग लॉजिंग पर हेड को दे दूंगा। और एक बात, जब टूरिस्ट आएगा तो एनजेपी से पिकअप और ड्रॉप का क्या व्यवस्था है आपका? देखिए मतलब पिकअप एनजेपी से तो आज के डेट पे, हाँ, आज के डेट पे वैसे तो 2500 एक गाड़ी का, मतलब छोटा गाड़ी हो या बड़ा गाड़ी हो, यहाँ का एक ही आपके जरिए कोई पार्टी आता है तो डिस्काउंट मैं 200 डिस्काउंट दे दूंगा। 2300 पे पिकअप। अगर कोई पार्टी फिर एयरपोर्ट से बागडोगरा एयरपोर्ट पे आ रहा है तो उसका है आपका 3000। उस पर डिस्काउंट नहीं दे सकता फिर। तो और पिकअप ड्रॉप छोड़कर जो साइट सीन होगा, जी हाँ, वो साइट सीन का साइट व्यवस्था भी आप कर देंगे? हाँ, साइट सीन पूरा जितना भी साइट सीन का तो मेरे रेट अभी बोल नहीं सकता हूँ क्योंकि पार्टी कहाँ जाएगा उस हिसाब से होगा। তো আপনাদের জন্য এই হোমস্টে ডিটেলস এবং বিধানজির ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসবেন এবং এই চ্যানেলের থ্রুতে আসলে উনি কিছুটা আপনাদের ডিসকাউন্টও করে দেবেন। তো নমস্তে জি। नमस्ते।